हेलो गाइज আমি জেঠিমার পায়েল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ওয়েলকাম। সো হাই ফাই লেট গেট স্টার্টেড। আর আজকে আমি একটা ব্ল্যাক চুড়িদার পরে রেডি হয়ে গেছি, কারণ বৌদিদের সঙ্গে যাব একটুখানি মিনি সুন্দরবন ঘুরতে। তো এখানে ভয়েসটা দিয়েছিলাম, তো পাশে একটুখানি গান চলছিল টুকটাক, তো ওই জন্যই ভয়েসটা কেটে দিলাম। তারপরে টোটো ডাকলাম, ডেকে নদীর পাশ দিয়ে এই আমাদের এই টাকির ভিউটা দেখাতে দেখাতে আমরা কিন্তু চললাম মিনি সুন্দরবন। আর এখানে যেহেতু একদম বাংলাদেশ বর্ডারের কাছে, তো এখানে কিন্তু আমাদেরকে আধার কার্ড বা আই কার্ড জমা দিয়েই যেতে হয়। তো যাই হোক ফাইনালি জমা দিয়ে অনেক রিকোয়েস্ট করে তারপরে ঢুকলাম, কারণ অলরেডি তখন 4:30 বেজে গেছে। তো এখান থেকে 10 টাকার টিকিট মূল্যে টিকিট কাটলাম। কেটে আমি আর বৌদি আর দাদা আর বৌদির বোন, মানে ওটা আর একটা দিদি, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এই যে মিনি সুন্দরবনের উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার জন্য। এটা একদম আমার বাড়ির কাছেই, ঠিক আছে। তো এটাকে আমাদের টাকির লোকেরা বলে গোলপাতা জঙ্গল। তো ওখানেই চলে গেছিলাম ঘুরতে, আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো, তো এই জায়গাটা অতটা সুন্দর লাগছিল না। তো যাই হোক, কিন্তু এইটা দুপুরবেলার টাইমে বা সকালের টাইমে দারুণ লাগে, বাট এখন স্টিল কিছুটা ভালো লাগছে, কিন্তু একটু পরে তোমরা বুঝতে পারবে যে কেমন লাগছে। আর এখানে বৌদির সঙ্গে গল্প করতে করতে আমরা জাস্ট আমাদের টাইম দিয়েছিল 8 ঘন্টার মতো। 8 ঘন্টার মধ্যে ঘুরে দেখার। এবার 8 ঘন্টায় কি সব কিছুকে ঘোরা যায়, তবুও চেষ্টা করেছি আমরা কিছুটা ঘোরার। কী করব, কিছু করার নেই, কারণ অনেক বেলার দিকে এসেছিলাম, প্রায় 4:30 5টা বাজতে ছিল, তাই ওরা 8 ঘন্টা টাইম দিয়েছিল, মানে বিএসএফরা। যাই হোক, তড়ি ঘড়ি করে কোনো রকমভাবে ঢুকলাম। তো যদি কোনো দিনও পারি বেলার দিকে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর আমরা কন্টিনিউয়াসলি সবাই কিন্তু বক বক করতে করতে যাচ্ছিলাম। আর এই যে মিনি সুন্দরবন কেন বলি, দু সাইডে দেখো পুরো মানে হেতাল গাছ, তারপরে বিভিন্ন রকমের গাছ, ঠেসমূল সব দিয়ে ভর্তি। আর মাঝখান থেকে এরকম একটা ঠিক ব্রিজ মতো করা, আর এই ব্রিজটা দিয়েই আমরা কিন্তু যাচ্ছি এখন বাংলাদেশের কাছাকাছি। আর এক হাঁক মারলে কিন্তু ওপারের লোকও প্রায় শুনতে পাবে। চলো সেই জায়গাটাতেই তোমাদের নিয়ে যাচ্ছি। আর বৌদি গল্প করছিল যে অনেক দিন আগে নাকি বৌদি আমাদের এখানে এসেছিল, আর এখানে এসে নাকি বৌদিরা এই কাদার মধ্যে দিয়ে নেমে নেমে তখন নাকি এই জায়গায় এসেছিলো, তখন নাকি এই ব্রিজটা ছিল না। তো যাই হোক, আমি তো জানি না। তো যাই হোক, আমি তখন থাকতাম মিশন। আর এই যে হচ্ছে ভিউটা, এখান থেকেই ওই যে দেখতেই পাচ্ছ বাংলাদেশটা দেখা যাচ্ছে। এখানে আগে নিচে নামতে দিত, কিন্তু এখন আর নামতে দেয় না, এটা ব্রিজটা করে নিয়েছে। আগে নেবে আমরা একদম সামনে চলে যেতাম, বৌদিও সেটা বলছিল। তো যাই হোক, এখানে একটুখানি ভিডিও টিডিও তুললাম খানিকক্ষণ। আর ভিউটা কিন্তু দারুণ ছিল জায়গাটার, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমি একটুখানি নিজে নিজে যেহেতু ক্যামেরা করছিলাম, আর বৌদিরা অতটা ক্যামেরা শাইন মানে কিছুটা আছে, তো সেহেতু বৌদিরা করে দিতে পারছিল না। তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আরেকজনের কাছে শুনলাম এখানে নাকি একটা ব্রিজও হয়েছে। তো যেহেতু আমার বাড়ির পাশে, কিন্তু আমি স্টিল কখনো আসিনি। তো যাই হোক, তার কথা শুনে বললো যে 5 মিনিটের মধ্যে ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এখানে ওপরের টাওয়ারটাতে উঠতে হবে। তো এই যাই হোক, এই যে ওপরের টাওয়ারটাতে উঠবো, কিন্তু বললে এখান থেকে নাকি পুরো ভিউটা ভালোভাবে দেখা যায়। কিন্তু যেই বলা সেই কাজ, ওনার কথা শুনে আমরা সোজা চলে গেছিলাম, বৌদি দাদা আমি আর দিভাই সোজা চলে গেছিলাম ওপরে এই ভিউটা দেখতে, যে অ্যাকচুয়ালি মিনি সুন্দরবনের ভিউটা কেমন, বা গোলপাতা জঙ্গলের। তো তোমরা যদি কখনো টাকে ভিজিট করো, অবশ্যই কিন্তু এসে এই জায়গাটা ঘুরে যেও, কারণ দিনের বেলা স্টিল খুব সুন্দর লাগে এই জায়গাটা। কিন্তু এখন কতটা ভালো লাগে জানি না। তবে এই যে নভেম্বর মাস পড়ে গেল, এবার কিন্তু এই পাতাগুলোকে সব কেটে ছেটে একদম ঠিক করে দেওয়া হবে। বাট স্টিল উঠে দেখলাম না, এখনও সেগুলোকে কাটা হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু ভিজিট করতে কোনো টাকা লাগে না। তারপরে বেরিয়ে আমরা চলে আসলাম ওখান থেকে, তার কারণ ওখানে অতটা না ভালো লাগেনি, কারণ ওপরে এখনও পর্যন্ত সেই ভিউটা পাচ্ছিলাম না। তাই শেষমেশ আমরা চলে এসেছিলাম মালদ্বীপ রিসর্টে। আর তোমরা যদি কখনও আসতে চাও, অবশ্যই আমার সঙ্গে এখানে ইউটিউবে যোগাযোগ করো, কিভাবে আসতে হবে আমি ডিটেলসে বলে দেবো। তো যাই হোক, মালদ্বীপ রিসর্টে আমরা চলে আসলাম। আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও ছিল, আর এরিয়াটা প্রায় অনেকটা জায়গা জুড়ে। তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখতে চাও, মানে মালদ্বীপ রিসর্টের এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, তো তার জন্য আমার আর একটা ব্লগ আছে, যেটা শুভর জন্মদিনের একদম প্রথমের। আমি পারলে আমি দেখি আমার কোনো শর্টস ভিডিওতে আমি ফুটেজটা অ্যাটাচ করে দেবো। তো যাই হোক, এখানে এই যে রুমগুলো পাওয়া যায়, এখানে তোমরা এসে ভিডিও বা ফটো তুলতে পারো। আর এই যে ভিউটা পিছনটা জাস্ট অসাধারণ ছিল, আর সঙ্গে সঙ্গে লাইটটাও নিভে দিল। তো ভালোভাবে যাই হোক দেখাতে পারলাম না। তো এখানে এই রিসর্টগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়, আর এই জায়গাটা নতুন করেছিল। তো আমরা আগে যখন শুভর সাথে এসেছিলাম তখন এটা খোলা ছিল না, তো একজন দেখলাম খুলে দিল। তো ফাইনালি আমি একটু বৌদির কাছে দিয়ে আমি একটুখানি ঢং করছিলাম এখানে হাঁটার, আর বৌদি ভিডিওটা ধরে দিচ্ছিল আমার।
আমার, তো বৌদি বলছিল একটুখানি সামনে ঘোর পিছনে ঘোর। তো বৌদির কথা মতোই আমিও একটু বেশ মানে অ্যাটিটিউড নিচ্ছিলাম, তারপরে একটু এদিক ঘুরছিলাম ওদিক ঘুরছিলাম আর কি, মানে রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, আমার একটু রিলস বানানো এখানে কমপ্লিট। দেন মানে অ্যাকচুয়ালি এটা কাজ হচ্ছিলো বলেই ঢুকতে দিচ্ছিল না, বাট কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঢোকার জন্য করছিলো, তাই একজন এখানে যেহেতু কাজ করে তার চেনাশোনা সেই ঢুকিয়েছিল। তো যাই হোক, আমরাও সেই ফাঁকে ঢুকে পড়লাম। আর এটা কি করেছে অ্যাকচুয়ালি আমি সত্যিই জানি না, বাট স্টিল ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো ঘুরে আসি, দেখি কেমন লাগে। তো এখানে সবাই অ্যাকচুয়ালি ফটো তুলছিল, তো আমি ওই জায়গাটাতে একটা ফটো তুলে নিয়েছিলাম, নিয়ে আমরা সোজা চলে গেছিলাম মেন যে ব্রিজটা তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম সেইখানে। আর এই ব্রিজটাতে আমাদের অনেক ভিডিও আছে, তোমরা স্টিল আমার ইনস্টাগ্রাম RJ পায়েল অফিসিয়ালেও পেয়ে যাবে, প্লাস তোমরা কিন্তু আমার ইউটিউবে আগের শুভর জন্মদিনের ভিডিওতেও পেয়ে যাবে। তো যাই হোক, কারণ আমরা আগেও এই জায়গাটাতে ঘুরতে এসেছি। তো যাই হোক, আমরা ব্রিজটার মাঝখান দিয়ে আমি বৌদিকে এনেছিলাম এই সব জায়গাগুলো দেখাতে। দেখলাম অনেক কিছুই পরিবর্তন হয়েছে, বাট স্টিল বেশ ভালো লাগছিল। এই জায়গা থেকে একটা রোপওয়েও ছিল, আর এখান থেকে এই যে বোটিংয়ের ব্যবস্থাটা এখন এই পাশ থেকে করেছে। আর বোটিং আই থিঙ্ক 50-60 টাকা করে নেয় এক একজনের পার হেড। তো যাই হোক, আমরা দেন ফাইনালি এখান থেকে বেরোলাম, বেরিয়ে অন্য পাশে চলে গেলাম, কারণ বৌদিরা বলছিল এক জায়গাতে দাঁড়াবে না, কারণ ওদেরও বাড়ি যাওয়ার তাড়া ছিল কলকাতাতে, মানে আর কি বৌদিদের বাড়ি বিরাটি। তো ওদের তাড়াহুড়োর ছিল বলে সেহেতু আমিও আর বেশিক্ষণ ঘুরতেও পারিনি বা তোমাদের এত ভালোভাবে ডিটেলসে বলতে পারিনি। তো তোমরা যদি স্টিল কোনোদিন ওই ভিডিও দেখতে চাও জানিও। আর এখানে দেখো অরিজিনাল কিন্তু রাজহাঁসও ছিল, তো সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম, আর ওরা একটু আমাকে দেখে ভয়ও পাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমি দাদা বৌদি সবাই হাঁটতে হাঁটতে পুরো জায়গাটা ঘুরছিলাম। আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা, কিন্তু আমাদের বাড়ি থেকে কিছুটা দূর বলে আর রাত্রের দিকে না আসা সম্ভব হয় না। তো বৌদিরা এসেছিলো, বৌদিরা প্রথম যেহেতু, তাই বৌদিদের ঘোরাতেই আমি নিয়ে এসেছিলাম। তো আগের বছরই শুভর জন্মদিন মানে জানুয়ারির 3 তারিখে আমরা এখানে এসেছিলাম। আর ভিডিওটা পুরোটা দেখতে গেলে আমার ওই ভিডিওটা আমি এখানে পারলে অ্যাটাচ করে দেবো, তো তোমরা অবশ্যই ফুটেজগুলো দেখে নিও, আর এই জায়গাটা কেমন তোমরা তখন জেনে নিও। যাই হোক, আমরা এবার তড়িঘড়ি করে বেরোবো, কারণ বৌদিদের বাড়ি যাওয়ার ট্রেন হচ্ছে 6:30টায়। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। এখানে একটা গোপাল ভাড়ো ছিল, তো আমরা টোটো ধরে সোজা চলে এসেছিলাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, বাই।